অরুণব আর তিশার সব চক্রান্ত আগে থেকেই জেনে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বড় দাদু শ্যামলীকে বলছে, শ্যামলী আমার দাঁতে খুব ব্যথা, মুখে কি যেন হয়েছে, আমার তো কিছু ভালো লাগছে না, আমি কিছু খেতে পাচ্ছি না, ঝাল ঝাল কিছুও খেতে পাচ্ছি না। তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা দাদু ভাই, আপনার জন্য আমি মিষ্টি মিষ্টি কিছু একটা বানিয়ে দেবো, ঠিক আছে, সেটা দিয়ে ভাত খেয়ে নেবেন। তখনই বড় দাদু বলতে থাকে, ওই লাল লাল ঝোল ঝোল এগুলো দেখলে তো লোভ লাগবে, তাই না? তখন শ্যামলী বলে, আচ্ছা ঠিক আছে, ওরকম কিছু আজকে বাড়িতে রান্নাই করবো না, তাহলে চোখেরও শান্তি আর জীবেরও শান্তি, তাহলে হলো তো? তখনই বড় দাদু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে তিশা অপলাকে বলতে থাকে, মামুনি আমার সাথে চলো, আমাদের রুমে চলো, একটা দারুণ খবর আছে, চলো চলো। তখনই অপলা বলতে থাকে, দাঁড়াও, এই শ্যামলী, আচ্ছা তুমি কি কিছু রান্না করবে নাকি? না হলে ওই যে কমলা কিন্তু রান্না বসিয়ে দিল। তখনই শ্যামলী বলতে থাকে, দাঁড়ান পিসিমণি, আমি দেখছি রান্না কি রান্না হবে গো আজকে। তখনই কমলা বলতে থাকে যে কি কি রান্না হবে। তখন শ্যামলী শুনে বলতে থাকে, ডাল টাল কিছু হবে না? তখনই অপলা বুদ্ধি করে কমলাকে ওখান থেকে সরিয়ে দেয় আর বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুমি কিছু রান্না করে নাও না। আর ও তো জানোই ঝাল ঝাল করে রান্না করে, তাই বাবা তো আর খেতে পারবে না, তাই তুমি কিছু একটা রান্না করে নাও। তখনই শ্যামলী বলতে থাকে, বাহ, ডাল ভিজানো আছে, তাহলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাহলে এই ছোলার ডালটা দিয়ে বরং আমি ডাল রান্না করে দিই আর মিষ্টি মিষ্টি একটা তরকারি রান্না করে নিই। তখন অপলা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার মতো রান্না করে নাও, ঠিক আছে। এই বলার পরে তিশা বলতে থাকে, কি ব্যাপার মামুনি, কি হলো? তখনই অপলা বলতে থাকে, আরে ডালটা ভেজানো ছিল, তোর মামি আজকে বলেছিল ছোলা ডালনা রান্না করবে, এখন শ্যামলী সে ডাল রান্না করে ফেলছে, বৌদি আসলে না দারুণ একটা ধামাকা হবে। তখন তিশা বলে, আচ্ছা ঠিক আছে ধামাকা হবে, কিন্তু আমার রুমে চলো তাড়াতাড়ি করে। তখনই অপলাকে নিয়ে তিশা রুমে চলে যায়। তারপরে অরুণবকে তিশা বলতে থাকে, জানো তো আজকে দারুণ একটা খবর পেয়েছি, যার মাধ্যমে এই শ্যামলী চাপড়াটা না সারা জীবনের জন্য ক্লোজ হয়ে যাবে বাড়ি থেকে। তখনই এই কথা শুনে অপলা বলতে থাকে, কি সেটা? তখনই তিশা বলতে থাকে, আসলে এই বাড়িতে কদিন আগে কার এন্ট্রি হয়েছিল? তিস্তা, তিস্তা মিত্র। তখনই অরুণব বলতে থাকে, আহ তিস্তা, তিশা, তিস্তার কথা আবার কেন উঠালে? ওই মেয়েটার কথা উঠানোর কোনো দরকার নেই। তখনই তিশা বলতে থাকে, আরে তুমি শুনবে তো, তুমি একবারও ভেবে দেখেছো শ্যামলী আর তিস্তাকে কখনো একসাথে দেখেছো তুমি? দেখোনি। ওই যে পুজোতে মনে আছে, তখন যে সেখানে এসে তিস্তার সাথে সবাই অনি দাদা ভাই সবার সাথে পরিচয় করিয়ে দিল যে তিস্তা অনি দাদা ভাইয়ের ভালো বন্ধু, আর বাড়িতে সবাইকে আধিক্যতা। কিন্তু বাড়িতে আসার পরেই যখনই শ্যামলী ডাক পড়লো, তখনই তিস্তা ওয়াশরুমে যেতে চাইলো, আর তারপরেই কিন্তু শ্যামলী আসলো। শ্যামলী আসার পরেই গ্লাস ট্লাস ফেলে কি একটা হুড়স্থুল অবস্থা, তারপরে ওখান থেকে পালালো। তারপরে আবার তিস্তা এলো, মনে পড়ছে? তখনই অরুণব আর অপলা সেই কথাগুলো মনে করতে থাকে। তারপরে তিশা বলতে থাকে, তাই কোনোদিনও কি একসাথে ওদের দুজনকে দেখা গেছে? দেখা যায়নি। তখনই একথা শুনেই অপলা বলতে থাকে, তাতে কি হয়েছে, ওদের বাড়িতে তো আমি গিয়েছিলাম, আর ওর পিসেমশাই আর পিসিমার সাথে তো আমাদের দেখা হয়েছে। তখনই এই কথাতেই অপলার মনে পড়ে যায় যে তাদেরকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছিল। তখন অপলা এই কথা বলতেই তিশা বলতে থাকে, হ্যাঁ চেনা চেনা তো লাগবেই, কারণ তারা তো কেউ সত্যি নয়, কারণ শ্যামলী যে তিস্তা, যা শুনে অরুণব আর অপলা দুজনে অবাক হয়ে যায়। তখন অরুণব বলতে থাকে, তিশা তুমি কি বলছো? এটা একটা আন্দাজের মাধ্যমে বলছো, তুমি তো শিওর নও, বলো তোমার হাতে তো কোনো প্রমাণ নেই। তখন তিশা বলতে থাকে, সেই প্রমাণটাই তো জোগাড় করতে হবে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা কিন্তু আমি ভুল দেখিনি। আজকে যখন আমরা আসছিলাম, হঠাৎ করে শ্যামলী নিজের মুখটা আঁচল দিয়ে বেঁধেছিল, আর ঠিক তখনই আমি দেখে তো পুরো অবাক, যে সেই চোখ, সেই সবকিছু আমি তো দেখেই বুঝে ফেলেছি যে এই হলো তিস্তা। আসলে সেই জন্যই মুখটা সবসময় ঢাকা রাখতো। আর হসপিটালের ব্যাপারটা তোমার মনে আছে? হসপিটালে যখন নিয়ে আমরা ভর্তি করলাম, হঠাৎ করেই তিস্তা উধাও। তখনই এই কথার ভিত্তিতেই অরুণব বলতে থাকে, না না তিশা, এবার কিছু একটা প্ল্যান তো করতে হবে। তখন তিশা বলে, হ্যাঁ এবার তিশা আর শ্যামলী দুজনকে একসাথে করতে হবে, যে করেই হোক, যদি আমরা পারি তাহলেই আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে। তখন অরুণব বলে, না অতদিন আমি অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই জানতে হবে। আচ্ছা মা, তুমি তো তিস্তাদের বাড়িতে গিয়েছিলে তাই না, তুমি তো ঠিকানাটা বলতে পারবে। তখনই অপলা বলে, হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সবটা বলছি, আর বড় বড় বৌদির কানে এই নিয়ে বিষ ঢালবো আমি, দেখ না কালকেই তিস্তাকে আনার ব্যবস্থা করছি এ বাড়িতে। তখন তিশা বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে দেখা যাবে শ্যামলীর রান্না শেষ, তখনই সেখানে অপরাজিতা চলে আসে, আর আসার পরেই কমলাকে বলতে থাকে, এই কমলা, সেই ডালগুলো কই, ডালগুলো ভিজলো তো, বেটে দে তো। তখনই কমলা বলতে থাকে, আসলে ম্যাডাম আমি একটু উপরে গিয়েছিলাম, আর শ্যামলী তো না জেনে সে ডাল রান্না করে ফেলেছে, ডাল তো নিয়ে ডাল ভিজাতে হবে আবার। একথা শুনে অপরাজিতা রেগে যায় আর বলতে থাকে, কাকিমা দেখেছেন ও কি ঠিক করেছে, আমাকে এভাবেই অপমান করবে, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আপনার কি তারপরও চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না? তখনই একথা শুনেই সেখানে প্রিয়ার মা চলে আসে, আর আসলেই অপরাজিতা বলতে থাকে, কি ছোট, কি শুরু হলো এসব? আমি আজকে একটা জিনিস রান্না করব, সেটাতেও কি শ্যামলীর আপত্তি? ও কি করে ওই ডালটা দিয়ে রান্না করে ফেললো? তখন শ্যামলী বলতে থাকে, আসলে ম্যাডাম আমি জানতাম না এই ডালটা দিয়ে আপনি রান্না করবেন, আসলে এখানে কেউই ছিল না, আর তাছাড়া বড় দাদুর মুখের মধ্যে কিছু একটা হয়েছে, সে ঝাল খেতে পারছিল না,
তাই আমি ভাবলাম ডাল জাতীয় কিছু একটা রান্না করে দেয়, মিষ্টি করে একটা সবজি রান্না করে দেই, তাহলে অন্তত উনি খেতে পারবেন। তখনই অপরাজিতা বলতে থাকে, কার কি সমস্যা হচ্ছে সেটা আমার দেখার দায়িত্ব, আমি দেখে নিতাম। তোমাকে এত মাতাবুড়ি কে করতে বলেছে? কারো দায়িত্ব তোমাকে কে নিতে বলেছে? তখনই শ্যামলী বলতে থাকে, আসলে ম্যাডাম আপনি তো আমাকে হেসেলে ঢোকার দায়িত্ব পারমিশনটা দিয়েছিলেন, আর আমি সেই পারমিশনের অমর্যাদা করব? দেখুন, পরিবারে একজন অসুস্থ সেটা জেনেও কি আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? তার জন্য কিছুই করার চেষ্টা করব না? এতটা অসম্মান করব আপনাকে আমি? তাই অসম্মানটা করতে পারলাম না। আর তাছাড়া পিসিমণি তো ছিল, আমি তো পিসিমণিকে জিজ্ঞাসা করেই রান্নাটা করেছি। তখনই অপলা বলতে থাকে, ছি শ্যামলী ছি, নিজের মনের মধ্যে এতটা বিষ যে আমার উপর দোষটা চাপিয়ে দিচ্ছ। আমাকে কি তুমি বলেছো এই ডালটা দিয়ে তুমি কি করবে, আর জিজ্ঞাসা করেছো এই ডালটা কেন ভিজানো ছিল? তখনই শ্যামলী বলতে থাকে, শুনুন পিসিমণি, আমার মনে বিষ না কি সেটা আমি বলতে পারি না, কিন্তু কারো কারো খারাপ আমি কোনোদিনও চাইতে পারি না, কারো খারাপ কোনোদিনও আমি চাইনি। তখনই ঠাম্মি বলতে থাকে, ঠিকই তো বলেছে বৌমা, বড় বৌমা, আসলে কেউই জানতো না যে ডালটা দিয়ে তুমি কি করবে বা তুমি যে রান্না করবে, তাহলে অবশ্যই আমরা না করতাম, জানতো শুধু আমার মেয়ে। আর সে তো সবসময় কানে বিষ ঢালার জন্য রেডি থাকে, তাই তো কিছু বলেনি। তারপরেই তিশাকে অপলা বলতে থাকে, দেখেছিস কি করে আমার মা আমার নামে বিষ ঢালছে? তারপরে দেখা যাবে অরুণব খবর নিয়ে তিশাকে বলতে থাকে, তিশা তুমি একদম ঠিক, এই বাড়িটা ওই দিন 2 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিল, তাও আবার আমাদের বাড়ির শ্যামলী, তার মানে তোমার আন্দাজটাই ঠিক। তখন তিশা বলে, এই তো এবার খেলা জমবে, এবার করতে হবে আসল খেলা, এবার তিশাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে। এই বলে তিশা অরুণবকে সব প্ল্যান বলতে থাকে। তারপরে দেখা যাবে সূর্য বাড়িতে আসে, আসার পরে বলতে থাকে, শ্যামলী সব মালটা ঠিক মতো পাঠানো হয়েছে তো? তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ বড়বাবু, সব মাল আমি পাঠিয়ে দিয়েছি, এই যে কাগজ দেখে নিন আপনি। তখনই সবকিছু সূর্যকে দেখাতে থাকে শ্যামলী। ওইদিকে অপলা আর তিশা গিয়ে অপরাজিতাকে বলতে থাকে, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে শ্যামলীর দিকে ঝুঁকে পড়বে উনি, তাহলে এক সময় না এক সময় ঠিকই উনি শ্যামলীকে মেনে নেবে, এভাবে কিন্তু হতে পারে না। তখন তিশা বলতে থাকে, হ্যাঁ বড় মামি, আমিও তো সেটাই বলছি, এভাবে কিন্তু হতে পারে না। আসলে দাদা ভাই তো আর শ্যামলীকে ভালোবাসে না, আর তিস্তাকে পছন্দ করে, তাই তিস্তাকেই তুমি ফোন করো, যে করে হোক বাড়িতে আনার ব্যবস্থা করো, তুমি ফোন করে বলো কালকেই যেন এই বাড়িতে চলে আসে। তখনই এই কথাগুলো অপরাজিতার কানে ঢুকাতে থাকে তিশা আর অপলা। ওইদিকে দেখা যাবে সূর্যের কাছে ফোন আসে, ক্লায়েন্ট ফোন করে খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে কোনো কিছুরই শর্ট পড়েনি, খুব ভালো হয়েছে ইভেন্ট। যা শুনে সূর্য পুরো খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি, আজকে একদম মনটা ভালো হয়ে গেল। তারপরে ফোনটা রেখে সূর্য তো মহা খুশি আর বলতে থাকে, এই প্রথম মা আমি শান্তি পাচ্ছি জানো, কারণ কেউ ফোন করে বললো না যে এটা টান পড়েছে ওটা টান পড়েছে, এই প্রথম শুনলাম যে ইভেন্ট খুব ভালোভাবে শেষ হয়েছে। আসলে শ্যামলী খুব সৎভাবে ওর কাজটা করেছে, ও অনেক দূর এগিয়ে যাবে, তুমি দেখো অনেক দূর এগিয়ে যাবে। তারপরে সূর্য বলতে থাকে, আচ্ছা শ্যামলী কোথায়? তখন ঠাম্মি বলতে থাকে, শ্যামলী তোর রুমে। তারপরে অনিকেত এসে শুনে খুব খুশি হয় আর শ্যামলীকে গিয়ে সবকিছুর জন্য ধন্যবাদ বলে। তখন শ্যামলী বলে, স্যার আপনি যে খুশি হয়েছেন, ধন্যবাদ বলেছেন, তাতেই আমি অনেক খুশি। আসলে আজকে দিনটা খুব ভালো গেল, আপনি আমাকে বকা দিলেন না, কিছু বললেন না, খুব ভালো, আজকে সবকিছু হয়েছে আমার মহেশ্বরের জন্য। তখন উনি বলতে থাকে, আচ্ছা মহেশ্বরের জন্য হোক যাই হোক, আপনি সবকিছু করেছেন। তারপরে দুজন মিলে চকলেট ভাগাভাগি করে খায়, যে দেখে শ্যামলী খুব খুশি হয়। ওইদিকে অপরাজিতা তখনই শ্যামলীকে ফোন করে তিস্তার ফোনে ফোন দেখে শ্যামলী অবাক হয়ে যায়। ফোনটা রিসিভ করলেই তিস্তাকে অপরাজিতা ও বাড়িতে আসতে বলে আর বলতে থাকে, আন্টি কি এমন দোষ করেছে তিস্তা যে তুমি আন্টিকে ভুলে গেলে, তুমি কালকে এই বাড়িতে আসবে? তখনই কথা দিয়ে ফেলে শ্যামলী যে হ্যাঁ কালকে ও এই বাড়িতে আসবে। তো বন্ধুরা, কালকে কি তাহলে ধরা পড়ে যাবে শ্যামলী? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।